তো জয় হিন্দ আমার অগ্নিবীরের সমস্ত সেট এবং সেট নিয়ে আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। আর্মি অগ্নিবীর 2026 আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বলে দিয়েছিলাম তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, আর তার দুদিন পর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ফাইনালি চলে এলো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা এই যে আর্মি অগ্নিবীর এখানে কিভাবে ফাইনালি সিলেকশন পাবে সেটা কিন্তু ভাই বলে দেবো। এই কথাগুলো মেনে যদি চলতে পারো ভাই, বহু সংখ্যক ছেলে এই কথাগুলো শুনে কিন্তু সিলেকশন পেয়েছে এবং এই বছর কিন্তু তুমিও কিন্তু পাবে। কিন্তু কথা হচ্ছে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলোর জন্য তুমি 100% আর্মি অগ্নিবীরের সিলেকশন কিন্তু পেয়ে যাবে। দেখো ভাই, আমাদের নোটিফিকেশন যে শর্ট নোটিফিকেশনটা বের হয়েছে সেখানে বলা আছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু। কিন্তু আমরা প্রত্যেক বছর জানি এটা কিন্তু ভাই দুদিন লেট হয়, ঠিক আছে। 1 তারিখ থেকে যতদূর সম্ভব তোমাদের অ্যাপ্লিকেশন হবে না, তোমাদের 2 তারিখ বা 3 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে। এই কথাটা তোমরা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। কথাটা তোমরা ভাই এখন বুঝতে পারবে না, যখন তোমাদের টাইমটা আসবে তখন কিন্তু বুঝতে পারবে। আজকে যে কথাগুলো বলবো না সম্পূর্ণ 100% রিয়েল, ভালো করে মনোযোগ সহকারে শোনো। আর্মি অগ্নিবীরে তুমি যদি চাকরি পেতে চাও, তুমি যদি আগের বছর অ্যাপ্লিকেশন করে থাকো 100% তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। অনেকে যারা নতুন তারা জানতে চাও দাদা আমাদের সিলেবাস কি, আমাদের কত পার্সেন্ট নাম্বার থাকবে, তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আগের বছরকার নোটিফিকেশন অনুসারে এই বছর যদি কোনো রকম চেঞ্জ হয় সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ঠিক আছে। তোমাদের 5টা বিষয়ে যদি 33% করে যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমরা আর্মি টেট মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের মাধ্যমিকের 60টা বিষয়ের মধ্যে যদি 5টা বিষয়ে 33% নাম্বার থাকে এবং ওভারঅল যদি 45% নাম্বার থাকে, মানে 60টা বিষয় মিলে, তাহলে তোমরা আর্মি জিডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার ভালো করে মনোযোগ সহকারে একটা কথা শোনো, তোমরা সিলেকশনটা কিভাবে পাবে। দেখো ভাই, এখনো তোমাদের টাইম আছে, ঠিক আছে। আর্মি অগ্নিবীরে 6 মিনিট 15 সেকেন্ডে রান পাস করে আজ পর্যন্ত চাকরি পাওয়া কিন্তু খুবই মুশকিল, এবং আমি এখনো পর্যন্ত শুনিনি কেউ ভাই 4 গ্রুপে রান কমপ্লিট করে চাকরি পেয়েছে। কম সংখ্যক ছেলে আছে যারা 6 মিনিট 15 সেকেন্ডে রান কমপ্লিট করে কিন্তু চাকরি পেয়েছে। বলতে পারো ভাই পাবে না, ঠিক আছে। তোমাদেরকে আমি ভালো করে একটা কথা বলছি, মনোযোগ সহকারে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমাদের আর্মি অগ্নিবীরে যদি সিলেকশন পেতে হয় প্রথম স্টেপ হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে তোমার এক্সাম হবে, ঠিক আছে। এক্সামে তোমাদেরকে 50টা কোশ্চেনের মধ্যে 35+ কোশ্চেন তোমাদেরকে ঠিক করতে হবে, তাহলে তোমাদের ফার্স্ট লিস্টের নাম আসবে, তাছাড়া কিন্তু নাম আসবে না। আর প্রথম লিস্টের নাম এলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেড়ে যাবে, ঠিক আছে ভাই। আর এই বছর সেকেন্ড লিস্ট না বের হতেও পারে। তো 50টা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে 35টা কোশ্চেন ঠিক কিন্তু করতে হবে। এইরকম টার্গেট নিয়ে কিন্তু চলো। এবার ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমাদের প্রথমে এক্সাম হয়ে গেল, এক্সামের পরে হবে তোমাদের ফিজিক্যাল, এবং ফিজিক্যালের পরের দিন হবে তোমাদের মেডিকেল। তারপর তোমাদের ফাইনাল অ্যান্সার কি চলে আসবে, মানে ফাইনাল রেজাল্ট বা যেটাকে বলতে পারো তোমাদের মেরিট লিস্ট কিন্তু চলে আসবে। এই হচ্ছে 3টে নর্মাল প্রসেস। এবার সিলেকশন পাওয়ার মূল মন্ত্র হচ্ছে প্রথমে তোমাদেরকে 50টা কোশ্চেনের মধ্যে 35টা কোশ্চেন ঠিক করতে হবে। কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, ঠিক আছে ভাই। এবার শোনো ভালো করে মনোযোগ সহকারে। তোমাদের সাবজেক্ট কি, তোমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ থেকে তোমাদের 15টা কোশ্চেন আসে। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে রিজনিং, রিজনিং থেকে 5টা কোশ্চেন আসে। থার্ড সাবজেক্ট হচ্ছে জিকে, জিকে থেকে তোমাদের 15টা কোশ্চেন আসে। এবং হচ্ছে সায়েন্স, সায়েন্স থেকে আমাদের 15টা কোশ্চেন আসে। তোমরা যদি সিলেকশন পেতে চাও এবং শুধুমাত্র যদি আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন করো, আমার কথাটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন না করো, শুধুমাত্র যদি আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন করো, এই দুটো সাবজেক্ট তোমাদের যদি একটু বেশি ক্লিয়ার থাকে, তোমরা এই দুটো সাবজেক্টের টাইম একটু কম দাও। তুলনামূলক বলতে পারো টাইম ভাই অনেকটাই কম দাও, ঠিক আছে। সারাদিনে মাত্র 1 ঘন্টা টাইম তোমরা এই দুটো সাবজেক্টকে দিতে পারো। কিন্তু ভাই তোমাদেরকে বাদ বাকি 3 থেকে 4 ঘন্টা টাইম এই দুটো সাবজেক্টকে দিতে হবে। একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে সায়েন্স। এই কথাটা ভালো করে মনোযোগ সহকারে ঢুকিয়ে নাও। 1 ঘন্টা টাইম তোমরা এই দুটো সাবজেক্টকে দিতে পারো অনলি প্র্যাকটিসের জন্য। কারণ তুমি যদি পড়াশুনো না করিয়ে যাও, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, এখানে 20টা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 15টা কোশ্চেন তুমি এমনিতেই করে আসতে পারবে, ঠিক আছে ভাই। এবার যদি তুমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, আরামসে ভাই 20টা কোশ্চেনের মধ্যে 19টা কোশ্চেন 18টা কোশ্চেন তুমি করে চলে আসতে পারবে অঙ্ক এবং রিজনিং এর। কিন্তু যদি ভাই এই দুটো সাবজেক্ট না পড়ো তাহলে কিন্তু ভাই তুমি ফেল করে যাবে, এটা হচ্ছে চির বাস্তব কথা। এখানে কিন্তু 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের 3+ বা 22+ কোশ্চেন কিন্তু ঠিক করতেই হবে। এবং দেখো জিকের মধ্যে তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে, ঠিক আছে।
কারেন্ট যে নিউজগুলো চলছে 2025-এ 2026-এ সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আগের বছর এসেছিল, এবছরও কিন্তু আসবে। এবং সায়েন্স তোমরা যদি মাধ্যমিক লেভেল সায়েন্স কিন্তু পড়তে পারো তাহলে কিন্তু এই টপিকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য বলছি এই দুটো সাবজেক্টকে তোমরা 4 ঘন্টা টাইম দাও, ঠিক আছে। আর এই দুটো সাবজেক্টের জন্য তোমরা 1 ঘন্টা টাইম দাও, ঠিক আছে। এই দুটো কাজ তোমরা এখন থেকে কন্টিনিউ করতে থাকো, তোমাদের সিলেকশন 100% হয়ে যাবে। কিন্তু যদি ভাই তোমরা এই দুটো সাবজেক্টকে 4 ঘন্টা টাইম দাও আর এই দুটো সাবজেক্ট কঠিন বলে যদি 1 ঘন্টা টাইম দাও, তাহলে কিন্তু যত চেষ্টাই করো ফাইনাল মেরিট লিস্টে কিন্তু নাম আসবে না। এটা হচ্ছে ফান্ডা। আর্মি অগ্নিবীরের সিলেকশন পেতে গেলে কিন্তু এই দুটো বিষয়কে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং ভাই তোমাদের হাইট চাই 169 সেন্টিমিটার, তুমি যদি পশ্চিমবঙ্গে বসবাস করো, ঠিক আছে। আর নর্মাল চেস্টে কাউকে বাদ দেয় না, 77 থেকে 82, তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। এবং সপ্তাহে তোমরা এখন থেকে 2 দিন কিন্তু রানিং শুরু করে দাও, ঠিক আছে। 7 দিনের মধ্যে তোমরা 2 দিন কিন্তু রানিং শুরু করে দাও, কারণ তোমাদের রানিং টাইম কিন্তু 5 মিনিট 30-এর নিচে কিন্তু নামাতে হবে, তাহলে তোমাদের সিলেকশন এবং প্যারাতে যাবার একটা সুযোগ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি ভাবো 6 মিনিটে রান পাস করে আর্মি চাকরি করবে, তাহলে কিন্তু এটা কিন্তু কখনো সম্ভব হবে না, ঠিক আছে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ইনফরমেশনটা দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।